আসসালামু আলাইকুম। সব মশা এক নয়, আর সব মশার কামড়েই ডেঙ্গু হয় না। প্রথমেই নামের বিষয়ে স্পষ্ট হই। সাধারণভাবে আমরা বলি ডেঙ্গু, কিন্তু বৈজ্ঞানিকভাবে টার্ম হলো ডেঙ্গি ফিভার। যেহেতু ভিডিওটি আমরা লোকালি জনসচেতনতা বাড়াতে ইউজ করব, তাই লোকালি যেহেতু ডেঙ্গু শব্দটি বেশি পরিচিত, তাই আমরা ভিডিওতে ডেঙ্গুই ব্যবহার করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো ডেঙ্গু শুধু মহিলা এডিস মস্কিটোর কামড়ে ছড়ায়। মেল মস্কিটোর রক্ত চুষে না, তাই ভাইরাস ছড়াতে পারে না। এবার মেল অ্যান্ড ফিমেল মস্কিটোর একটা তুলনা করা যাক। ডেঙ্গু মেল মস্কিটো কেন ডেঙ্গু ছড়ায় না? মেল মস্কিটো আসলে রক্ত চুষে না, শুধু নেকটার বা ফুলের রস খেয়ে বাঁচে। তার ডাইজেস্টিভ সিস্টেম ব্লাড প্রোটিনস বা হিমোগ্লোবিন ডাইজেস্ট করতে সক্ষম নয়, তাই মেল মস্কিটো ডিম তৈরি বা ভাইরাস ট্রান্সমিশন করতে পারে না। ফিমেল মস্কিটো ডিম তৈরির জন্য হাই প্রোটিন ব্লাড মিল দরকার। সে মানুষের বা প্রাণীর রক্ত চুষে, কারণ প্রোটিন, আয়রন, লিপিডস অ্যাবজর্ব করে এগ ইয়োক সিনথেসিসের জন্য। হিউম্যান বডি টেম্পারেচার সেন্সিং করে যে 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এর মাধ্যমে বুঝে যে এটি ব্লাড মিলের জন্য পারফেক্ট। ব্লাড ডাইজেশন ও নিউট্রিয়েন্টস আপটেকের মাধ্যমে এগ ম্যাচুরেশন লাভ করে। সহজভাবে ডেঙ্গু ছড়ায় শুধু ফিমেল এডিস মস্কিটোর পারফেক্ট ব্লাড মিলের কারণে। এখন আসা যাক ডেঙ্গু কী। ডেঙ্গু হলো ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্ট ভাইরাল রোগ, ফ্ল্যাভিভাইরাস পরিবারের অন্তর্গত। ডেঙ্গুর 4টি ধরন বা সেরোটাইপ রয়েছে: ডেনভি1, ডেনভি2, ডেনভি3 অ্যান্ড ডেনভি4। গুরুত্বপূর্ণ, একটি সেরোটাইপে আক্রান্ত হলে শরীরে ইমিউনিটি তৈরি হয়, কিন্তু অন্য সেরোটাইপের বিরুদ্ধে সেটি তৈরি হয় না। তাই একবার ডেঙ্গু হলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এবং গুরুতরও হতে পারে। ডেঙ্গু কিভাবে ছড়ায়? ডেঙ্গু ছড়ায় শুধুমাত্র মহিলা এডিস মস্কিটোর কামড়ে। আমরা প্রসেসটা একটু জানি। একজন মানুষ ডেঙ্গু ভাইরাস আক্রান্ত, এখন মহিলা এডিস মশা যদি তাকে কামড়ায় ব্লাড মিলের জন্য, তখন ভাইরাস মশার শরীরে প্রবেশ করে। 8 থেকে 12 দিনের মধ্যে ভাইরাস মশার লালা গ্রন্থিতে পৌঁছায়। সেই সংক্রমিত মশা অন্য কাউকে কামড়ালে ভাইরাস তার রক্তে ঢুকে যায়। মনে রাখা দরকার, ডেঙ্গু কিন্তু সব মশার কামড়ে হয় না, স্পর্শেও ছড়ায় না, হাঁচি কাশিতেও ছড়ায় না, খাবার বা পানিতেও ছড়ায় না। অনলি ফিমেল এডিস মস্কিটোর মাধ্যমে ডেঙ্গুর ট্রান্সমিশনটা হয়। এডিস মশার বৈশিষ্ট্যও কিছু রয়েছে, যেমন এটি দিনে কামড়ায় সকাল 6টা থেকে 9টা এবং বিকাল 3টা থেকে 6টার মধ্যে। পরিষ্কার পানি জমে থাকে এমন জায়গায় এর জন্ম হয়, ঘরের ভিতরেই বেশি থাকে। তাই ডেঙ্গু প্রতিরোধ মানে দিনের বেলাতেও সতর্ক থাকা। একবার ডেঙ্গু হলে ভবিষ্যতে ঝুঁকি: প্রথমবার আক্রান্ত ব্যক্তির শরীরে তখন অ্যান্টিবডি তৈরি করে শুধুমাত্র ওই সেরোটাইপের জন্য। দ্বিতীয়বার ভিন্ন সেরোটাইপ দিয়ে যদি আক্রান্ত হয়, তখন ইমিউন সিস্টেম অতিরিক্ত প্রতিক্রিয়া করে। একে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। এর ফলাফল হিসেবে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম, মারাত্মক রক্তক্ষরণ এবং অর্গ্যান ফেলিওরও হতে পারে। একবার ডেঙ্গু হলে ভবিষ্যতে ডাবল সতর্ক থাকা খুবই জরুরি। ডেঙ্গুর লক্ষণ এবং উপসর্গ: প্রাথমিক লক্ষণ হলো হঠাৎ উচ্চ টেম্পারেচারে হাই টেম্পারেচার ফিভার হয়, 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস বা 102 থেকে 104-5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর চলে যেতে পারে টেম্পারেচার। তীব্র মাথা ব্যথা হয়, চোখের পেছনের দিকে ব্যথা হতে পারে, হাড় ও জয়েন্টেও প্রচণ্ড ব্যথা হয়, দুর্বলতা অনুভব হয়, বমি বমি ভাব হয়, ক্ষুধা মন্দা হয়। কয়েকদিন পরে যেটি দেখা যেতে পারে সেগুলো হলো লালচে ফুসকুড়ি, প্লেটলেট কমে যাওয়া, লিভার এনজাইম বেড়ে যাওয়া। বিপজ্জনক সতর্ক সংকেত হিসাবে তীব্র পেট ব্যথা, বারবার বমি, নাক, মাড়ি, মল প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অজ্ঞান ভাব, এগুলো মানে সিভিয়ার ডেঙ্গু। অবিলম্বে হাসপাতালে যেতে হবে। ডেঙ্গু নির্ণয়: ডায়াগনোসিস করার জন্য NS1 অ্যান্টিজেন টেস্ট প্রথম 1 থেকে 5 দিন, IgM অ্যান্টিবডি টেস্ট 5 দিনের পরে করা হয়। CBC প্লেটলেট ট্রেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল কন্ডিশন প্লাস প্লেটলেট ট্রেন্ড একসাথে দেখা হয়। চিকিৎসা বা ট্রিটমেন্ট: এর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগস এর নেই। সাপোর্টিভ কেয়ার হিসাবে পর্যাপ্ত তরল ওরালি বা আইভিতে দেওয়া যেতে পারে, প্যারাসিটামল দেওয়া যেতে পারে, বিশ্রাম নেয়ার প্রয়োজন। NSAIDs এর মধ্যে যে অ্যাসপিরিন, ইবুপ্রোফেন এগুলো রয়েছে, এইসব ড্রাগস দেওয়া যাবে না, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। গুরুতর ক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশন হতে পারে।
কিন্তু স্পেসিফিক ইন্ডিকেশনসে। প্রতিরোধ ও সচেতনতা। দিনে রাতে মশা থেকে সুরক্ষা, এর জন্য মশারি ব্যবহার করা যেতে পারে। ঘরে কোথাও পানি জমতে না দেওয়া, জ্বর হলে দেরি না করা, একবার ডেঙ্গু হলে ভবিষ্যতে এক্সট্রা কশন। ডেঙ্গু সব মশার কামড়ে হয় না। ফিমেল এডিস মসকিউটো এবং তার পারফেক্ট ব্লাড মিলের জন্যই ছড়ায়। সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন, কারণ নলেজ লাইফ সেভিং টুল। ধন্যবাদ।